নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি ইজ দ্য গ্রেট। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান অনেক বছর আগে এটা আবিষ্কার করেছিলেন এবং দীর্ঘদিন থেকে যেদিন থেকে উনি ঔষধ আবিষ্কার করেছেন সেদিন থেকে কিন্তু মানব সেবায় এটা এত বেশি কার্যকরী হয়েছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই হোমিওপ্যাথি ঔষধ খেয়ে খেয়ে লক্ষ কোটি লোক সুস্থ আছেন। আর বিশ্বজুড়ে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। হ্যাঁ, আমার নিজের ফ্যামিলি বলুন বা যে কোনো জায়গাতে আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই বলেন যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে ওনারা অনেক রোগ থেকে মুক্তি পেয়েছেন। আর আমার এই ছোট্ট ভিডিও দেখে সারা ভারতবর্ষের তোলপাড় হয়ে যাচ্ছে এখন। মানে আমার এই চ্যানেলের ভিডিও দেখে 60% লোকেরা সুস্থ আছেন, এটা একটা রেকর্ড হয়ে গেছে। আর আমি এর জন্যই গর্বিত যে আমার এই ছোট চ্যানেল এবং আমার এই মানব সেবা যেটা আপনাদের জন্য আমি প্রোভাইড করছি, এতে করে আপনারা যে সুস্থ আছেন, সুস্থ রাখতে পারছি, এর চেয়ে আনন্দ আর কিছু নেই। সবসময় মনে রাখবেন, জ্ঞান হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় একটা সোর্স, যেটা দিয়ে মানুষ অনেক বড় বিপদ থেকেও রক্ষা পেতে পারে। ভারতবর্ষ হচ্ছে একটা গরিব দেশ, জানেন তো। অসুখ বিসুখ ধনী গরিব নির্বিশেষে সবার জন্যই প্রস্তুত। কখন আসবে বলে কেউ আসে না, বরং দেখা যায় যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয়। অর্থাৎ যারা দরিদ্র তাদের ঘরের অসুখ বিসুখের প্রবেশ আরও বেশি। আর সেই মানুষরা যিনি সারাদিন মানে কষ্ট করে রোজগার করেন টাকা, ঘরে ঢুকেই দেখলেন স্ত্রী অসুস্থ বা মিসেস মানে বাচ্চা অসুস্থ, বা যেটুকু রোজগার করলেন ডাক্তারের কাছে নিয়েও যেতে হচ্ছে বা ওষুধ কিনতে হচ্ছে, তো লাভ কি হলো? মানে পরিশ্রমটাই বৃথা, সেই অসুখটাই সমস্ত রোজগারটা টেনে নিয়ে গেল। আর ওষুধ কিনে টাকা খরচা মানে পুরোটাই গঙ্গায়। মানে এটা তো কোনো ভ্যালুলেস, এটা তো কোনো প্রোডাক্টিভ কিছু না, কোনো কিছু পাওয়ার নেই, সব যাওয়ার। আর এই জন্যই বলি যে আমি কেন বলি হোমিওপ্যাথি কেন চর্চা করছি, কেন আপনাদের দেওয়া হচ্ছে, এটার প্রধান কারণই এটা যে যারা গরিব এবং যারা টাকা পয়সা হাতে নেই অথচ বাঁচতে হবে। সবচেয়ে ট্রেজিক ব্যাপার হচ্ছে বাঁচতে তো হবে। অনেকে ভাবে নিজের জন্য বাঁচবেন, একটুও না। আপনার যদি সন্তান আদি থাকে, স্ত্রী থাকে, আপনি কি নিজের জন্য বাঁচছেন? মোটেই না। আপনার ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য বাঁচা, এটা অনেকেই জানেন। নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যাকে বাঁচার জন্যই বাঁচা, নিজের জীবনের কোনো মায়া নেই ম্যাক্সিমাম লোকের। অন্যের জন্যই বাঁচতে হবে আপনাকে, ওদের তো বাঁচিয়ে রাখতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ তিনি একটা মানুষের উপরে পুরো ফ্যামিলির দায়িত্ব। বুঝতে পেরেছেন? কেউ বুঝবে না, কেউ বুঝবে না, এই জন্য নিজেরটা নিজে বাঁচতে হবে। এই চিকিৎসা বিভাগ, আপনি অ্যালোপ্যাথিতে যান, ওষুধ আছে, ডাক্তার আছে, অনেক স্পেশালিস্ট আছে, অনেক বড় বড় মানে টেস্ট আছে, যেটাতেই যাবেন হাজার হাজার টাকা দরকার, সোনোগ্রাফি থেকে শুরু করে হাজার হাজার। আর ডাক্তারবাবুরা দেখেছি অবলীলায় লিখে দেন 2-3টে টেস্ট করিয়ে আনুন, নাহলে আমি প্রেসক্রিপশন করতে পারব না। তাহলে এরকম সমস্যা হলে তো মুশকিল। মানুষ ভালো হওয়ার আগেই তো তার টেস্টিংয়ে দেখা যাচ্ছে 10-15-20 হাজার টাকা লাগে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা দেখেছি। আর এটার জন্যই বলি যে হোমিওপ্যাথি যদি জানা থাকে বা নিদেন পক্ষে আমার ওই ভিডিওটাও যদি খুঁজে বের করে আপনার রোগটা, সেই আমি চ্যালেঞ্জ করে বলছি, সেখানে যে সাধারণ 2-1টা ওষুধ আমি বলেছি ট্রাই করতে পারেন, সেটাই আপনাকে বাঁচাবে, সেটাই আপনাকে বাঁচাবে, সেই জিনিসটাই আপনাকে কিউর করে দেবে। এতখানি আশীর্বাদ হোমিও ওষুধের, মনে হয় যেন ভগবানই পাঠিয়েছেন, মনে হয় যেন ভগবানের একটা চরণামৃত। এটাই ঔষধ, খাওয়ার পরে ম্যাজিকের মতো বেঁচে গেলেন। ঠিক আছে, আসুন, প্রত্যেকটা রোগ নিয়ে আমি আলোচনা করেছি, প্রত্যেকটা ওষুধ নিয়ে আলোচনা করেছি। এমন কোনো রোগ নেই, এমন কোনো ওষুধ আমি আলোচনা করিনি এমন নেই, ম্যাক্সিমাম করেছি। এখন যে ভিডিওগুলো হচ্ছে এগুলো কি বলবো, মানে রিপিট হচ্ছে। মানে একটা রোগেরই আগে যে ওষুধটা বলেছি এখন হয়তো অন্য ওষুধ বলছি। আর এটাই কিন্তু দরকার, জানা দরকার। আচ্ছা, আজকের রোগ হচ্ছে অনিদ্রা, মানে ঘুম আসে না।
ঘুম আসে না, প্রতি 2 মাস 3 মাস পর পরে আমি ঘুম না আসার ভিডিও দিচ্ছি, এবং সকলেই সেটা অ্যাপ্রিসিয়েট করছেন এবং সকলেই বলছেন যে খুব কাজের, এটা বড় দরকার। মানুষের ঘুম না আসার পেছনে তো অনেক কারণ আছে। আমি দু একটা ভিডিওতে বলেছি আপনাদের যে যুবক যুবতী মেয়েরা দেখবেন রাত 12টা 1টা অবধি মোবাইল চালায়। এত বেশি মোবাইল দেখা তাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, এটা তো জানা কথা। কিন্তু এত কিছু জেনেও মোবাইল দেখা বন্ধ করে না কেউ। মোবাইলটা দেখতে হবে, মোবাইল এত মজার জিনিস, সব পাওয়া যায় এতে। তাই মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না সকলের, বয়স্ক লোকেরও, বাচ্চারও, শিশুর, সবার মোবাইল লাগবে, মোবাইল। আসুন, ঘুম না হওয়া রোগ, ইংরেজিতে একে বলে ইনসোমনিয়া। এই যে ঘুম না হওয়া রোগের যে লক্ষণ হতে পারে সেটা একটু বুঝে বলি। প্রথম কথা হচ্ছে অনেকের পরিশ্রম কম, মানে পরিশ্রম হয় না বললেই চলে। দোকানদার যিনি দোকানে বসে আছেন, একদম বসে বসে জাস্ট টাকা গুনছেন, তার তো শারীরিক পরিশ্রম নেই, ফিজিক্যাল লেবার নেই। কর্মচারীরা কাজ করছে আর উনি বসে বসে মানে টাকাই গুনছেন, আর কিছু না। মানে ফিজিক্যাল হাত পা বেশি নাড়াচাড়া হচ্ছে না, হাঁটাচলা কম হচ্ছে, তাদের ঘুম কম হবে ন্যাচারালি। এছাড়া কোলেস্টেরল, প্রেশার এগুলোও বাড়বে, সুগার বাড়বে, এগুলো তো মানে একটা বড় সিমটম, বুঝতে পেরেছেন? আসুন, এটা গেল একটা কারণ। আরেকটা হচ্ছে কি, যারা খুব ঝাল মশলা খেতে ভালোবাসেন বা টক এগুলো খেতে ভালোবাসেন, হ্যাঁ, প্রচুর প্রচুর লোক আছেন যারা ঝাল মশলা, মরিচ প্রচুর দেওয়া হয়েছে তরকারিতে, তারপরেও কাঁচা লঙ্কা আরও 4-5টা গিললেন। মানে ঝাল খাওয়ার একটা নেশা, ঝাল খাওয়া অভ্যাস, তাদের ক্ষেত্রেও ঘুম হবে না। কারণ অতিরিক্ত চিলি, ক্যাফিন এগুলো ক্রিয়েশন হয় এবং ব্রেনটাকে এক্সাইটেড করে দেবেই সে ন্যাচারালি, তো তখন তো ঘুম হবে না, বুঝতে পারছেন? গেল একটা। আরেকটা হচ্ছে অতিরিক্ত যৌন সুখ ভোগ করা, অতিরিক্ত যৌন সুখ। আমাদের শরীরে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন হরমোন যেগুলো রয়েছে সেগুলো তখনই অ্যাক্টিভ থাকে যখন মানুষের লিভার, স্টমাক সেগুলো পারফেক্টলি কাজ করে, বুঝতে পেরেছেন? এবং সেই লিভার স্টমাক কাজ করলে পরে ভিটামিন প্রডিউস হয়, বডিতে যা যা কেমিক্যালস দরকার সেগুলো সে প্রডিউস করছে এবং সার্কুলেট করে তৈরি করে দিচ্ছে। অতিরিক্ত যৌন সুখ যারা চান, স্ত্রীকে নিয়ে মানে মেতে উঠেন, তাদের বীর্য বেশি ক্ষয় হয়, এবং বীর্য যখন বেশি ক্ষয় হবে দেখবেন ব্রেনটা এক্সাইটেড হয়ে গেছে, আর লিভার স্টমাক একদম উইক হয়ে যায়। মানে যাই খাবেন আগের মতো হজম হবে না, গ্যাস হবে, অ্যাসিড হবে, বুঝতে পারছেন? কারণ স্পার্মটা আর আপনার ওখানে নেই, যা কিছু বীর্য ছিল সব বেরিয়ে গেছে, একদম নেই। হ্যাঁ, বীর্য থাকতে হয়, বীর্যর একটা লিমিট আছে। এই বীর্যটা যদি বডিতে না থাকে তাহলে পুরো বডিতেই আপনার কোনো অর্গানই ভালো মতো ফাংশন করবে না, বুঝতে পারছেন? আর সেটার জন্য এটাকে চেক দিতে হয়। অনেকেই চেক দিতে পারেন না, আর চেক না দিয়ে কিন্তু রোগে ভোগেন। যারা পারবেন, যাদের মনে জোর আছে, তারা বীর্যপাত কম করুন, হস্তমৈথুন কম করুন, স্ত্রীর সঙ্গে মেলামেশা কম করুন, বা রেস্ট্রিক্টেড সপ্তাহে 1 দিন 2 দিন একটা টাইম করুন, তাহলে বডি ঠিক থাকবে, ঠিক আছে? অনেকেই কী করেন, স্ত্রীর সাথে যৌন সুখ নিয়ে মেতে ওঠেন, আর সাথেই ভাবলেন যে আরে আমার শরীর থেকে তো সব থেকে দুধ খেয়ে নিই, মাংস খেয়ে নিই, এটা কোনো সাথেই না, হবে না। কারণ ওটা যখন করলেন আপনার লিভার আরও উইক হয়ে গেল। হ্যাঁ, ওই সমস্ত মাংস, দুধ থেকে যে প্রোটিনটা সে রিসিভ করতে পারবে না, বরং আরও গ্যাস ফরমেশন হবে। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি? তাহলে এইগুলো হচ্ছে ঘুম না হওয়ার পেছনে মেইন কারণ। আরেকটা হচ্ছে বয়স যত বাড়বে ঘুম কমে যাবে, এটা জানা কথা। বয়স বেড়ে গেলে ঘুমটা কমতে থাকবে, এটা বডির অর্গানের। যাদের প্রেশার আছে, অনেকে তো ডেইলি প্রেশার মাপেন না, অনেক সময় দেখা যায় অনেকে আছে প্রেশার ট্যাবলেট খান কিন্তু ভুলে গেলেন বা খেলেন না, বা একদিন পর খেলেন, তাহলে কিন্তু ওই প্রেশারটা ক্রিয়েট করলেও ঘুম হবে না 100%। এগুলো হচ্ছে ঘুম না হওয়ার পেছনে বড় বড় কারণ, বুঝে গেলেন? আসছি এবার হোমিওপ্যাথি ঔষধ কি কি খাওয়া যায়। কিছু ডাক্তার বললেন হোমিওপ্যাথিতে স্নায়ু সতেজ রাখার জন্য একটা ভালো ঔষধ আছে, সেটার নাম কি? ফসফরাস যুক্ত কেলিফস। বাস 12টা বেজে গেল।
আপনার এমনিতেই ঘুম হয় না, আপনি ক্যালিফস খেলেন, ব্রেনটা আরও এক্সাইটেড করে দিল, এমনই এক্সাইটেড করে দিল সেদিন আরও আপনার ঘুম হওয়া দূরের কথা, দেখবেন মাথা আরও চড়ে বসে আছে। তো ক্যালিফস কিন্তু ঘুমের ঔষধ নয়, কথাটা মনে রাখবেন। ক্যালিফস এমনিতে ব্রেনটাকে এক্সাইটেড করে, খুব সচল করে, আপনি কাজকর্মে প্রেরণা পাবেন, কাজকর্ম করতে পারেন, কিন্তু যাদের ঘুম হয় তাদের পক্ষে ক্যালিফস খাওয়াটা ঠিক নয়। খাবেন কি তাহলে? প্রথম ব্যাপারে হচ্ছে ঘুম না হওয়ার, আজকে যে ওষুধটা বলবো এটা একটা কমন মেডিসিন, কিন্তু আমি তো বললাম যে বিভিন্ন কারণে ঘুম হচ্ছে না, তো সেই কারণগুলো, মুখ্য কারণটা যদি ঠিক করা যায়, সেটার ওষুধ দেওয়া যায়, তাহলে আর কিছুই লাগে না, সেটা থেকেই ঘুম হবে, ন্যাচারাল ঘুম হবে। কিন্তু সেই মুখ্য ব্যাপারটা যদি না বুঝে অ্যালোপ্যাথি এটা ওটা খেতে থাকেন, তাহলে হবে না। তাহলে তো আর ঘুমের ট্যাবলেট খুঁজবেন গিয়ে দোকানে, অ্যালোপ্যাথির দোকানে, যেটাতে ঘুম হয় না, তন্দ্রা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, ওই যেটা বললাম পেটে গ্যাস থেকে যাদের ঘুম হয় না, তাহলে পেটে গ্যাসের যা যা ওষুধ আছে সেগুলো খেতে হবে। সুতরাং সেগুলো খেতে গেলে এভাবে হবে না। হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে কনসাল্ট করুন, অবশ্যই রেমেডি পাবেন, এবং কি লাগবে আমি বলে দেব। ঠিক আছে? আচ্ছা, আজকে কমন একটা মেডিসিন আমি বলি, অনেকটা ঘুমের ট্যাবলেটের মতোই কাজ করবে। এই ওষুধটা খেতে পারবেন কারোর যদি প্রেশার থাকে, সুগার থাকে, বা এমনি বা কারোর ব্রেনটা এক্সাইটেড হয়ে থাকে, কোনোভাবে রাতের বেলা হলেই বিভিন্ন রকমের অশান্তি, বিভিন্ন রকম দুশ্চিন্তা ছেয়ে বসে, তো তাদের ক্ষেত্রে এই ওষুধটা খাওয়া যেতে পারে। এই ওষুধটা হচ্ছে একটা মাদার টিনচার, নাম হচ্ছে পেসিফ্লোরা ইনকার্নাটা। খুব নামি ওষুধ, অনেকেই জানেন, পেসিফ্লোরা ইনকার্নাটা, কথাটা মনে রাখবেন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে রাতের বেলা শোয়ার সময় আধা কাপ জলে 10 ফোঁটা খেয়ে শুয়ে পড়েন। এটার কাজ হচ্ছে সমস্ত শরীরটাকে সে স্নিগ্ধ রাখে, শুধু ব্রেন নয়, পুরো বডিটাকে শান্ত রাখবে, টেনশন, অ্যাংজাইটি সেগুলো দূর করে ফেলে। এটা বড় মজার ঔষধটা, সত্যি। তো এই পেসিফ্লোরা যারা খেয়েছেন তারা জানেন যে সত্যি এটা কতটা আরাম দিতে পারে, টেনশন মুক্ত, সমস্ত শরীর ঠান্ডা শান্ত হয়ে যাবে, পরিষ্কার বোঝা যায় এটা। আপনার বডিটা যে শান্ত হয়েছে, আপনার বডিটা যে এক্সাইটেডমেন্ট নেই, সেগুলো পরিষ্কার বোঝা যায়। আর তাই রোজ রাতে আধা কাপ জলে 10 ফোঁটা পেসিফ্লোরা ইনকার্নাটা মিশিয়ে খাবেন, রোজ রাতে একবার, কিন্তু 2 বার না। সকালে খেতে হয় না, দুপুরে খেতে হয় না, শুধু রোজ রাতে ভাত টাত খেয়ে যখন ঘুমাতে যাবেন তখন আধা কাপ ঠান্ডা জল নেবেন, আর সেখানে ফেলিদিন 10 ফোঁটা দিয়ে খান। আচ্ছা, আমি তো বললাম, এখন যাদের ঘুম হচ্ছে না পেসিফ্লোরা কিনতে পারেন, এটা একটা মাদার টিনচার আনা যায়, 3x আছে, আনুন, আর 10 ফোঁটা মিশিয়ে খেয়ে দেখুন তো ঘুম হয় কিনা। অনেকেই আমার কথা শুনেছেন, খেয়েছেন, বলছেন ঘুম হচ্ছে। বুঝতে পারছেন? কিন্তু এটা খাওয়ার পরে যদি ঘুম না হয় তাহলেও আশ্চর্য হওয়ার কিছু নেই, বা আমিও যেটা বলেছি সেটাও মিথ্যে নয়। কারণ কি, আপনার হয়তো গ্যাস থেকে ঘুম হচ্ছে, আপনার হয়তো সুগার থেকে ঘুম হচ্ছে না, আপনার হয়তো প্রেশার থেকে ঘুম হচ্ছে না। এই যে ওইটা আপনাকে চেক করাতে হবে, এবং তখন ওটা ট্রিটমেন্ট করলে আর সাথে পেসিফ্লোরা খেলে ডিপ ঘুম হবে। আশা করি বুঝে গেছেন। ঠিক আছে, তাহলে অনিদ্রার ওষুধ জেনে গেলেন, কীভাবে খেতে হবে তাও বলে দিলাম, ঔষধের নাম বলে দিলাম। প্রত্যেক দিন আমি আসছি, এভাবে আপনাদের শেখাচ্ছি, এবং এগুলো আপনার জীবনে একটা বিরাট ভূমিকা পালন করবে। আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ভীষণ লাভ হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে? আগামীকাল খুব মূল্যবান আরেকটা রোগ নিয়ে আলোচনা করব, ওষুধও বলবো, খাওয়ার নিয়ম সব বলে দেবো। ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে আগামীকালকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।